রাজ্য বারুদের স্তূপের ওপরে দাঁড়িয়ে রয়েছে বলে প্রায়ই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এগুলো তো যেন অস্ত্র আর বোমার আতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয় অস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এইসব অস্ত্র শস্ত্র নাকি সবই আসছে বাইরের রাজ্য থেকে। ভোটের আগে ফের আগ্নেয় অস্ত্র উদ্ধার, আর সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এক ব্যক্তির কাছ থেকে এই আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, চড়ছে রাজনীতির পারদও। কি কারণে ওই ব্যক্তি আগ্নেয় অস্ত্র নিজের কাছে রেখেছিল? তাহলে কি ভোটের আগে বড় কোনো অশান্তি ঘটানোর ছক কষেছিল ধৃত? সেই প্রশ্ন উঠছে। নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মোড়বাজার এলাকায় পুলিশের অভিযানে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ একটি ওয়ান শাটার এবং কার্তুজ সহ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে যে ধৃতের নাম মোহাম্মদ আনোয়ার, বাড়ি ঝংকার মোড় এলাকায়। অভিযোগ, আগ্নেয় অস্ত্রটি বিক্রি করার উদ্দেশ্যেই মোহাম্মদ আনোয়ার মোড় বাজার এলাকায় অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে। এরপরই সার্চ করতেই তার কাছ থেকে আগ্নেয় অস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়। এরপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। আগ্নেয় অস্ত্র এবং কার্তুজ বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসা করে জানা গিয়েছে আগ্নেয় অস্ত্র সে বিহার থেকে এনেছিল। বর্তমানে ধৃত ব্যক্তিকে নিউ জলপাইগুড়ি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা এবং আগ্নেয় অস্ত্র কোথা থেকে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আর এই নিয়ে আমার কলিগ উৎপল পোদ্দার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। মাদক থেকে আরম্ভ করে আগ্নেয়াস্ত্র বিক্রির চক্রের এক কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে শিলিগুড়ি এবং তার সংলগ্ন এলাকাগুলি। পুলিশি অভিযান বারবার কিন্তু সেটাই প্রমাণ করে দিচ্ছে, কখনো মাদক, কখনো আগ্নেয়াস্ত্র। এই আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জেরার মুখে সে জানিয়েছে যে বিক্রি করার উদ্দেশ্যেই সে শিলিগুড়িতে এসেছিল এবং এই মোড়বাজার এলাকায় সে এই অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। মোহাম্মদ আনোয়ার এই ব্যক্তি যখন দাঁড়িয়েছিল সেই সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং তার কাছ থেকে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র সহ দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সে কি উদ্দেশ্যটাকে খালি বিক্রি করার উদ্দেশ্যেই এসেছিল নাকি দুষ্কৃতী কার্যকলাপ ছিল, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ কিছুদিন আগে ঠিক এই এলাকাতেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 5 ডাকাতকে গ্রেপ্তার করেছিল পুলিশ, এই নিউ জলপাইগুড়ি থানার পুলিশই। তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল যারা পালিয়ে গিয়েছিল। সুতরাং এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর কিন্তু উঠে আসছে প্রশ্ন যে সেই দলের সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে কিনা, বা সে শুধুই এই অস্ত্র বিক্রি করার জন্যই এই এলাকায় এসেছিল কিনা। পাশাপাশি এই অস্ত্র সে কাকে বিক্রি করতে এসেছিল, নিশ্চয়ই দাম দর হয়ে যাওয়ার পরেই অস্ত্র নিয়ে সে শিলিগুড়িতে প্রবেশ করার চেষ্টা করেছিল। দ্বিতীয়ত এই অস্ত্র সে কার কাছ থেকে কিনে এনে কাকে বিক্রি করার উদ্দেশ্যে ছিল, এই নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে ইতিমধ্যেই জলপাইগুড়ি আদালতে তুলে তাকে কিন্তু রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং সে কোথা থেকে এই অস্ত্র নিয়ে এসে কেনই বা বিক্রি করার উদ্দেশ্য ছিল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের আগে তৎপর কিন্তু পুলিশ রীতিমতন। বিধানসভা নির্বাচন শুধু নয়,
তার আগে রয়েছে 25শে ডিসেম্বর এবং তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শহর জুড়ে শুরু হয়ে গেছে সাজো সাজো রব। দিল্লি বিস্ফোরণের পর যাতে নতুন করে শহর শিলিগুড়িতে কোনো রকম কোনো নাশকতার ছক না কষতে পারে কেউ বা কোনো সংগঠন, তার জন্য কিন্তু তৎপর রয়েছে পুলিশ। ইতিমধ্যেই আমরা দেখেছি পুলিশ, বিএসএফ এবং এসএসবির কর্তারা কিন্তু দীর্ঘ সময় ধরে বৈঠক করেছিলেন শিলিগুড়িতেই, এবং এই যে এলাকা অর্থাৎ 3টি সীমান্ত ঘেরা এই এলাকায় যাতে কোনো রকমভাবেই কোনো নাশকতার ছাক তৈরি করতে না পারে দুষ্কৃতীরা, তার জন্য কিন্তু তৎপর রয়েছে পুলিশ। এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের যে আধিকারিকরা, এসওজি রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ির সমস্ত জায়গাগুলিতে কিন্তু তাদের কড়া দৃষ্টি রয়েছে যাতে কোনো রকমভাবেই কোনো কার্যকলাপ সম্পূর্ণ করতে না পারে কোনো সংগঠন। সুতরাং এই অস্ত্র উদ্ধারের পর আরও তৎপর পুলিশ প্রশাসন হবে বলে কিন্তু তারা জানিয়েছেন। প্রসঙ্গত শুধু নিউ জলপাইগুড়ি এলাকা নয়, ভোটের আগে ফের মুর্শিদাবাদের খড়গ্রাম থেকেও শনিবার আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়। খড়গ্রাম থানার অন্তর্গত পুরাপাড়া গ্রামের আলাবাক্স শেখ ওরফে ভোদি এবং তার সহযোগীরা তেজপাড়া গ্রামের এক ব্যক্তির ওপর আগ্নেয় অস্ত্র দিয়ে হামলা করে। এই ঘটনার পরই খড়গ্রাম থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়। এরপরই এফআইআর এর নামধারী 2 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উদ্ধার হয় একটি দেশীয় 7mm লোহার গান এবং 3 রাউন্ড গুলি, 3টে ফাটানো খালি কার্তুজ, বোমার কিছু অবশিষ্টাংশ। এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের ধরার জন্য তল্লাশি জারি রেখেছে পুলিশ। খড়গ্রাম থানার পুলিশ জানিয়েছে, দোষী যেই হোক কাউকেই ছাড়া হবে না। প্রসঙ্গত প্রতিনিয়ত মুর্শিদাবাদ পুলিশের উদ্যোগে চলছে আগ্নেয় অস্ত্র এবং বোমা উদ্ধারের কাজ। পাশাপাশি এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু যথেষ্ট সচেতন রয়েছেন। সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে পুলিশের তরফে। সাধারণ মানুষের কাছে পুলিশের অনুরোধ, যদি কোনো অসাধু ব্যক্তি বোমা বা বিস্ফোরক মজুত করে রাখে তাহলে গোপনে পুলিশকে খবর দিলে তার নামও গোপন থাকবে, উদ্ধার হবে বোমা সহ বিস্ফোরক। বোমা মুক্ত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সম্প্রতি একটি বিশেষ হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে। এরপর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে লাগাতার বোমা এবং বেআইনি অস্ত্র উদ্ধারের খবর সামনে আসে। আর এবার জলপাইগুড়িতে কিন্তু এই আগ্নেয় অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই আগ্নেয় অস্ত্র উদ্ধারের সঙ্গে বিহারের মুঙ্গেরের যোগ পাওয়া গিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, এর আগে মুর্শিদাবাদেরও বিভিন্ন জায়গা থেকে এই ধরনের আগ্নেয় অস্ত্র উদ্ধারের ঘটনার সঙ্গে কিন্তু সেই বিহারের মুঙ্গেরেরই বারবার যোগ পাওয়া যাচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।